হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ব্লগস বাই রিম্পা থেকে আমি রিম্পা চলে আসি তোমাদের জন্য নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রান্নাবান্নার একটা ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। আমি সারাদিন হচ্ছে কীভাবে রান্নাবান্না করি সেই ভিডিওটা শেয়ার করতেছি। সো আমি এখানে হচ্ছে আজকে এখন দুপুর 2টো বাজে, আমি 2টার সময় হচ্ছে মাংস রান্না করব। আর এটা হচ্ছে দেশি যে কক মুরগিটা আছে সেটা, তো কেটে বেছে হচ্ছে গতকাল রাতেই হচ্ছে পরিষ্কার করে রাখছিলাম। আর এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে মশলাটা কষানো হচ্ছে। মশলা কষানোর পরে হচ্ছে মাংসটা অ্যাড করে দিব। আর আমার ঘরে যেহেতু একটা বাচ্চা আছে, তোমরা সবাই জানো, বাচ্চার কারণে হচ্ছে আমি এখন ঠিকভাবে রান্নাবান্না কেন খাওয়া দাওয়া কিছুই করতে পারি না। এখন 2টা বাজে, আমরা কিন্তু এখনও খাবার খাই নাই, আমিও খাই নাই, বাবুর বাবাও খায় নাই, কারণ আমাদের ঘরে তো এখনও রান্নাই হয় নাই। আর আমি সত্যি কথা বলতে কোনো নাস্তা পাস্তা খেয়ে আমি থাকতে পারি না, তো সেজন্য আমাকে ভাতই খেতে হবে। আমার বাবাও হচ্ছে ভাত পছন্দ করে, ভাত তরকারি আমাদের পছন্দ। তো ওই যে রুটি পরোটা বা অন্যান্য কিছু আছে, জাস্ট কয়েকদিন মানে এটা হচ্ছে শখের বিষয় খাওয়া। আমাদের হচ্ছে ভাতটাই পছন্দ, সেজন্য আমাদেরকে ভাতই রান্না করতে হবে। আর সেই ভাতটা রান্না করার মতো সময় আমি পাচ্ছি না। বাবুর বাবা হচ্ছে রাতে অনেক কাজ করে, যে কারণে সে সারাদিন হচ্ছে অনেকটা ঘুমায়, আবার বাবুকে রাখতেও চায় না, কারণ কয়েকদিন থেকে তার রাতে প্রেশারটা একটু বেশিই যাইতেছে। সে যেহেতু অনলাইনে কাজ করে, তাকে একটু মানে রাত জাগতেই হয়, প্রায় সারা রাতই জাগে। সো যাই হোক, এখন হচ্ছে আমি আলুও দিব মাংসতে, তো আলু কেটে নিলাম। আলু কেটে হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি। আর বাবু একটুখানি ঘুমাইছে, তো আমি এরই মধ্যে হচ্ছে রান্নাটা করতেছি। আর এদিকে খালা হচ্ছে রুম মুছতে চলেও আসছে। ওনাকে হচ্ছে আমি আসতে বলি সব সময় 2টার পরে, কারণ এখন আর হচ্ছে আগে রুম মুছে গেলে আমার মানে পরবর্তীতে হচ্ছে সমস্যা হয়ে যায়, রান্নাবান্না আমার পরবর্তীতে করা হয় আর রুমটা পরে অপরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য ওনাকে লেটে আসতে বলে। আর এই যে দেখো, আমি একটু মানে মশলাটা কষানোর একটু আগেও ঘুমাইছে। এর মধ্যে শুধুমাত্র আমি মশলাটা হচ্ছে বেটে মাংসটা বসাইলাম, এর মধ্যে কিন্তু উঠে গেছে। তো এই হচ্ছে আমার ছেলের ঘুম, এই অবস্থায় আমি আসি আর কি। তো এর মধ্যে হচ্ছে ওর বাবাও মানে ওর চিৎকার শুনে দৌড়ে আসছে আরেক রুম থেকে, আমিও দৌড়ে গেছি। তো আমার কোলে আসবে, তো নিয়ে আসলাম। এখন ওকে কোলে নিয়ে কি আমি রান্নাবান্না করতে পারবো বলো? আমি এভাবে হচ্ছে মানে আমার কি জীবন যে কাটাচ্ছে আমি নিজেও জানি না। যাই, এখন ওর বাবাকে তার কাছে দিয়ে আসি। এখন তার কাছে দিতে গিয়ে দেখি সে আবার কাজে বসে পড়ছে। এখন তারপরও তাকে নিতেই হবে, তা না হলে আমি কোনোভাবে রান্নাটা কমপ্লিট করতে পারবো না। এখনও হচ্ছে আমার গরম মশলা বাটা আছে, আর তারপরে হচ্ছে মাংস কষাতে তো একটু সময় লাগে, সেজন্য হচ্ছে তাকে তো রাখতেই হবে। তো এই যে দেখো, বাবার কাছে থাকলেও কিন্তু সে অনেক খুশি থাকে, মানে সে বাবার সাথে খুব খেলা করে। কিন্তু বাবা একটু কম সময় দিতে পারে, বাবা কাজের জন্য হচ্ছে কম মানে যতটুকু রাখা সম্ভব ততটুকু রাখে, তবে এই টাইমটাতে একটু কম রাখে। এই টাইমটাতে হচ্ছে আমার রান্নাবান্নার টাইম, কিন্তু সে রাখতে পারে না। তো যাই হোক, এদিকে এসে দেখি হচ্ছে খালা রান্নাঘরের চুলাটাও পরিষ্কার করে ফেলছে। খালার একটা কাজ আমার খুবই ভালো লাগে, তাকে কিন্তু আমি এক কাজের জন্য রাখছি, বাট সে কিন্তু আমার রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়ে যায় প্রতিদিনই। মানে আমার চুলাটাও আমি ঠিকভাবে মুছতে পারি না, তো সেই জন্য করে কি উনি কিছু থালা বাসন যদি থাকে 2-1টা, সেটা ওই যে পরিষ্কার করে দেয়। এদিকে ছেলের বাবা হচ্ছে তাকে আবার দিয়ে দিল আমার কাছে। এখন কি করব, এই তো খেলনা দিয়ে হচ্ছে এখন আমি তাকে বসিয়ে রাখবো। দেখি কত সময় বসে থাকে, বেশি সময় থাকে না, আমার কাছে দৌড়ে চলে যায়। আর এই বলটা নিয়ে সে খুব খেলে, বাট তার কাছে থাকতে হবে। সে কখনো একা খেলতে চায় না বা একা থাকতেও চায় না, হয়তো বা আমাকে থাকতে হবে, না হলে তার পাপাকে থাকতে হবে। আমি এখন একটু মশলাটা বেটে নিব, তখন মশলাটা বাটতে পারি নাই। এখন খেলনাটা দিয়ে আসছি, এর মধ্যে হচ্ছে গরম মশলাটা বেটে এরপরে হচ্ছে মাংসটা হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে দিব। আজকের চিকেনটা হচ্ছে প্রেসার কুকারে রান্না করবো। আর তোমরা এত সময় হয়তো খেয়াল করবে, আমি তো এটা ফাস্ট মোশন করে দিচ্ছি। স্লো মোশন করতে গেলে আমার কত সময় যে লাগতেছে এই রান্নাটা আজকে করতে, সেটা তোমরা হয়তো বুঝতে পারো। যারা মানে আমার মতো নিউলি মাদার আছে, তারা বাচ্চা থাকলে আর কি রান্নাবান্নায় খুবই প্রবলেম হয়ে যায়। এখন খাইতে পারি নাই, মানে একদিকে ক্ষুধা লাগছে, অন্যদিকে হচ্ছে বাচ্চা বিরক্ত করতেছে, তার উপর আবার নিজের রান্না নিজেরই করতে হচ্ছে, মানে কি যে একটা প্যারা। এখন এই তো প্রেসার কুকারে দিয়ে হচ্ছে 4-5টা সিটি দিয়েই হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
রান্না বান্না করতেও ইচ্ছা করে না। আর আজকে হচ্ছে অনেকদিন পরে মুরগি রান্না করতেছি। আমার হচ্ছে দেশি মুরগিটা খাইতে ইচ্ছে করছিল, বাট এখানে তো দেশি মুরগি পাওয়া সম্ভব না। সে কারণে হচ্ছে লেয়ার যে কক মুরগিটা আছে ওটাই নিয়ে আসছি। গতকালকে বাজারের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম, তো সেই ভিডিওতেই হচ্ছে আমি যে মুরগি মাছ নিয়ে আসলাম তারই সেই মুরগি। আর এখানে যে ছেলের পাতলা পায়খানা হয়েছে, বাট সে স্যালাইন জল খাইতেই চায় না। তার বাবা একটু চেষ্টা করলো খাওয়ানোর জন্য, সে খাইলই না। এখন এই যে মুরগিটা হচ্ছে আমি আবার বাঘার দিয়ে দিয়েছি। আমি প্রেশার কুকার থেকে নামাইয়ে হচ্ছে আরেকবার বাঘার দিচ্ছি। আমি হচ্ছে 2 সোমবারে রান্না করলে আমার ভালোই লাগে, মানে ফ্রনটা সুন্দর একটা ঘ্রাণ আসে। এই ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে, মানে 2বার যে ফ্রন দেয়, তো সেজন্য হচ্ছে মানে এটা জিরা ফ্রনের অনেক ঘ্রাণ সুন্দর আসে। যারা হচ্ছে 2 বাঘারে খাও নাই কখনো, তারা ট্রাই করতে পারো। তবে আমাদের অঞ্চলে বেশিরভাগ মানুষই হচ্ছে এরকম 2 বাঘা দিয়ে রান্না করে, মাংস হোক তরকারি হোক যে কোনো জিনিসই। ভাত নিয়ে নিলাম, ক্ষুধা লাগছে প্রচণ্ড। এখন ভাত নিয়ে খেতে বসে পড়বো, বাবুর বাবাও খাবে। তবে ভিডিওর সুবিধার্থের জন্য আমি একটু তাড়াতাড়ি বসে পড়লাম, যেহেতু ভিডিওটা শেষ করতে হবে, তো সেজন্য আমি আগে খেতে বসে গেছি। আর ছেলে তো পাশেই আছে। তো যাই হোক, এভাবেই হচ্ছে আমার দিন কাটতেছে। এখন হচ্ছে প্রায় 4টা 4:30টার বেশি বেজে গেছে। এখন হচ্ছে ভাত খাচ্ছি, সারাদিনকার খাবার। তো আমার এই ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করো। আর কি কি ভিডিও চাও সেটাও কমেন্ট করো। কি কি ভিডিও আর দিতে পারবো, ব্লগ যেহেতু এইগুলোই দিতে পারবো, সারাদিন কি করি না করি। যাই হোক, আজকে এখানেই বিদায় নিব, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা সবাই।